কোথাও হাঁটু পানি তো কোথাও কোমর। কারো ঘরের উপর পড়ে আছে আস্ত গাছ, কারো আবার মাথার উপরে ছাদই নেই। অন্যদিকে লোন নিয়ে করা পোল্ট্রি খামারের সব ভেসে যাওয়ায় যেন অসহায় মালিক। কারো আবার মাছের ঘেরে ঢুকে পড়েছে তীব্র পানির স্রোত। এমনই দুর্দশায় দিন পার করছে পটুয়াখালীর কলাপাড়ার হাজারো পরিবার। ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহ তাণ্ডবে পথে নামিয়েছে অনেক পরিবারকে। অনেক স্থানে গাছপালা উপড়ে গেছে। নদ নদীর জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। শত শত পুকুর ও মাছের ঘের ডুবে গেছে। প্রবল বেগে বাতাস ও বর্ষণ এখনো অব্যাহত রয়েছে। রোববার রাতের জোয়ারে ঝড়ের তীব্রতা শুরু হয়। প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বর্ষণ এখনো রয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অন্তত ৭৬০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর, খ্রিস্টানপল্লী, পশ্চিম হাজিপুর, নবীপুর, ফাতেপুর গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারে জালালপুর গ্রাম সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে। একই দৃশ্য ইউনিয়নের গইয়াতলা ও নিচকাটা গ্রামে। দেন আমার ঘর দুয়ার সব লইয়ে গেছে। আমার তো এমন কোনো নাই যে আমি দিয়ে আমি উডামো। এই চাল চোল সব আমার ঘরের সব লইয়ে গেছে। আর আমার সমর্থ নাই যে আমি দিয়ে আমি ঘর দৌড় আমি উডামো। আমার ঘর ডু আমার গুড়াগাড়া লইয়ে যে আমি থাকতারি। আর আমার সমর্থ নাই যে আমি ঘর দৌড় আমি উডাম। ঘর বাড়ি জাম্মা যা আছে ঘরের মাটি কিচ্ছু নাই, পিরামিরা কিচ্ছু নাই। টিন মিন সব উড়ে মুড়ে লই গেছে। ঘের বাড়িটারি সব ছিটে বিটে গেছে। গতকাল ঝড়ে আমার ঘর ভাঙিয়ে নিয়ে গেছে, উড়ে নিয়ে গেছে। এখন আমি খোলা আকাশে নিচে ছেলে সন্তান নিয়ে খুব কষ্টে আছি। এবং সরকার কাছে আবেদন, আমার ঘর করার মতো আমার কোনো তৌফিক নেই, আমি অসহায়। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাগরপাড়ের ধুলাসার ইউনিয়নের কাওয়ার চর ও চর গঙ্গামতি এলাকার বাঁধের বাহির পাশের বাসিন্দারা। ৩ দফা জোয়ারে প্রায় ১,০০০ পরিবার প্লাবিত হয়েছে। ভেসে গেছে ঘরের থালা বাসন সহ জিনিসপত্র। আনুমানিক ১,০০০ বাচ্চা ছিল, পানিতে বাসায় নিয়ে গেছে। আমার ৪-৫টা ছেলে নিয়ে আছি আমরা। আমাদের ব্যাংক লোন থেকে আমরা লোন নিয়ে তারপর ঘর তুলেছি, খামার তুলেছি। সে খামার আমরা মুরগি উঠাইছি, সেই মুরগি পানিতে ভাসায় নিয়ে গেছে। সবকিছু তো তছনছ করে নিয়ে গেছে। আমরা এখন উপোস করে থাকতেছি। আমাদের পানি উঠে এখন পর্যন্ত আমার ঘর বাড়ি বোঝাই, আমরা পানির মধ্যে ভাসতে আছি। ভাই যাই দেন, রান্না বান্না চলে না, খাওয়া দাওয়া বন্ধ। আমাদের বাসায় কোনো রান্না বান্না কিছু চলে না। গুরু কারণে আমরা খুব কষ্টে আছি। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় দুর্গত মানুষের সংখ্যা ৭৫,১৩০ জন। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত রয়েছে ১৪০টি বাড়ি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে ৬২০টি বাড়ি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে গত ২ দিনে এ জেলায় মৃত্যু হয়েছে ৩ জনের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।